বাংলাদেশের মানুষের এখন স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো জায়গায় আক্রমণের শিকার হতে পারেন, মৃত্যুবরণ করতে পারেন এবং তার জন্য অপেক্ষা করছে সহিংস বাহিনী, কিশোর গ্যাং থেকে শুরু করে যে অপরাধ চক্র যারা জেলখানা থেকে বেরিয়ে এসেছে এবং নানা ধরনের বাহিনী তৈরি করে এখন মানুষের উপরে নেমে পড়েছে। রাস্তা থেকে ঘর কোথাও মানুষ নিরাপদ নয়। এই পরিস্থিতি নিয়েই আজকে আমাদের জার্নাল পর্যালোচনা, সঙ্গে আছে সৈয়দ ইশতিয়াক রেজা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ দিন দিন বাড়ছে এবং সাম্প্রতিক ঘটনাগুলো সাধারণ নাগরিকদের নয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদেরও অনিরাপদ করে তুলছে। আপনারা যদি শিরোনামগুলো দেখেন, পাবনায় 7 দিনে 7 খুন, দেশে প্রতিদিন গড়ে 10টি খুন, এর বাইরে যখন পুলিশ বাহিনীর লোকেরা নিজেরাই বলে যে মোহাম্মদপুরের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে রাজধানীর কথা, এবং রেঞ্জ অনুযায়ী সবচেয়ে বেশি অপরাধ হচ্ছে ঢাকায়, খুলনায়, চট্টগ্রামে, তখন স্বাভাবিক কারণেই মানুষের মনে উদ্বেগ বাড়ে। গতকাল নারায়ণগঞ্জের 2500-এ সশস্ত্র ডাকাতদের হামলায় কুমিল্লার মুরাদনগরের সহকারী কমিশনার অর্থাৎ উপজেলা লেভেলের সবচেয়ে বড় আমলা সাকিব হাসান খান সহ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় স্বাভাবিক কারণে সে উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। এবং তিনি কোথায়? তিনি আক্রমণের শিকার হয়েছেন নিজ বাড়িতে, যখন তিনি ঘরের বাইরে একটু বাতাস করছিলেন, কারণ ঘরে বিদ্যুৎ ছিল না। দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে স্বাভাবিক প্রশ্ন ওঠে যে আসলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান আরও উদ্বেগ বাড়ায়। গত 3 মাসে দেশে 915টি হত্যাকাণ্ডের মামলা নথিভুক্ত হয়েছে, অর্থাৎ গড়ে প্রতিদিন 10টি খুনের ঘটনা ঘটছে, এটা পুলিশ বলছে। এর বাইরে কিন্তু পুলিশের কাছে অনেক রিপোর্ট আসে না, যেগুলো পুলিশের রিপোর্টিংয়ে যুক্ত হয় না। মার্চে 317টি, এপ্রিলে 288টি এবং মে মাসে 310টি হত্যা মামলা হয়েছে। অঞ্চল ভিত্তিক হিসেবে ঢাকা রেঞ্জে সবচেয়ে বেশি 207টি হত্যাকাণ্ড ঘটেছে। এরপর আছে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা অঞ্চল এবং রাজধানী ঢাকাও হত্যাকাণ্ডের তালিকায় শীর্ষ অবস্থান করছে। পত্রিকাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে প্রায়ই সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবর্ষণ, কোথাও প্রকাশ্যে হত্যাকাণ্ড, আবার কোথাও সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছে অতি সাধারণ মানুষ। সড়কে ছিনতাই, চাঁদাবাজি, দখলদারি, সংঘবদ্ধ অপরাধের ঘটনা তো বলে শেষ করা যাবে না। ফলে নাগরিকদের ভিতরে নিরাপত্তা অনুভূতি তীব্রভাবে বোধ করছে, যেটা শুরুতে আমি বলেছি যে স্বাভাবিক মৃত্যুর, স্বাভাবিক জীবনের কোনো গ্যারান্টি এখন মানুষ পাচ্ছে না। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে মানুষের যে প্রত্যাশা ছিল তা একেবারেই পূরণ হয়নি এবং নির্বাচিত সরকার আসার পরেও দেখা যাচ্ছে তা হত্যাকাণ্ড বাড়ছে, মাদক ব্যবসা, নারী এবং শিশু নিপীড়ন এবং সংঘবদ্ধ অপরাধ চক্রের ঘটনা কোনোভাবেই কমছে না। ফলে জনগণের একাংশের মধ্যে হতাশা এবং উদ্বেগ বাড়াচ্ছে। সবচেয়ে বেশি সেটা হলো অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় যে হারে মব সহিংসতাকে প্রশ্রয় দেওয়া হয়েছে, তার ফল ভোগ করছে এখন বাংলাদেশ। বিশ্লেষকদের মতে অবৈধ অস্ত্রের বিস্তার, সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয়তা এবং রাজনৈতিক দ্বন্দ্ব বর্তমান সহিংসতার অন্যতম কারণ। অনেক ক্ষেত্রে রাজনৈতিক বিরোধ এবং অভ্যন্তরীণ কোন্দল রাস্তার সংঘর্ষের রূপ নিচ্ছে। অপরাধী গোষ্ঠীগুলো ক্ষমতার লড়াইয়ে ব্যবহৃত হচ্ছে বলেও অভিযোগ উঠেছে, যার ফলে টার্গেট কিলিং হচ্ছে, গুলি এবং হামলার ঘটনা বাড়ছে। নারী এবং শিশুদের বিরুদ্ধে সহিংসতা ব্যাপক হারে বেড়েছে। ধর্ষণ, যৌন নির্যাতন এবং শিশু নির্যাতনের খবর প্রায়ই আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটি হলো মাদ্রাসায় শিশু বলাৎকারের সংখ্যা কোনোভাবেই কমছে না। এসব ঘটনা শুধু অপরাধ বৃদ্ধির চিত্রই তুলে ধরে না, বরং সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং আইন প্রয়োগের সীমাবদ্ধতাও তুলে ধরে। একই সঙ্গে গণপিটুনি এবং মব সহিংসতার ঘটনাও নতুন করে আলোচনা এসেছে। বিভিন্ন তথ্য অনুযায়ী গত মে মাসে মব সহিংসতা এবং গণপিটুনির ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা সমাজে অস্থিরতা, ভয় আরও বাড়িয়ে দিয়েছে। অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। অভিযোগ রয়েছে অনেক ক্ষেত্রে অপরাধ সংগঠনের আগেই তথ্য পাওয়া গেলেও তা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। অপরাধীরা রাজনৈতিক পরিচয়, স্থানীয় প্রভাব কিংবা সন্ত্রাসী নেটওয়ার্কের প্রশ্রয়ে
নিজেদের অবস্থান শক্তিশালী করছে বলেও বিভিন্ন মহলে আলোচনা আছে। নাগরিক সমাজে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ হলেও খুব বেশি প্রতিবাদ জানাচ্ছে না, প্রতিক্রিয়া জানাচ্ছে না। হত্যা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, জবরদখল, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনাগুলো নিয়ে বিভিন্ন সংগঠন সতর্কবার্তা দেয় ঠিকই, কিন্তু সেটা তত জোরালো নয়। তাদের মতে আইনের শাসন শক্তিশালী না হলে, অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সবশেষে বলা যায়, জনগণ এখন আশ্বাসের চেয়ে কার্যকর পদক্ষেপ দেখতে চায়। নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণের কঠোর ব্যবস্থা গ্রহণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইনের নিরপেক্ষ প্রয়োগ, এই সবই সময়ের দাবি। একটি স্থিতিশীল, নিরাপদ এবং মানবিক রাষ্ট্র গঠনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এখন শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, বরং জাতীয় অগ্রাধিকারের বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ মানুষ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।